দুধ বলে ফেলে দেয়। কিন্তু আল্লাহ বললেন আমি দুধটা দিয়েছি মানুষের অসুস্থতা, রোগ, তুমি পেটে ছিলা, রক্তের সাথে তোমার সম্পর্ক ছিল, অনেক কিছুর সাথে তোমার সম্পর্ক ছিল, যাতে পৃথিবীতে আসার পরে তোমাকে যাতে কোনো কঠিন জটিল যাতে কোনো রোগ না হওয়ার জন্য আমি তোমার মায়ের এই দুধের মধ্যে প্রথম দুধটা রোগের প্রতিষেধক হিসাবে দিয়েছি। সুবহানাল্লাহ, প্রথম দুধটা আমি তোমাকে দিয়েছি রোগের প্রতিষেধক। এটাও বিজ্ঞান প্রমাণ করে আজকে বলবো যে হ্যাঁ কথা ঠিক। এরপরে কারণ আমাদের কাছ থেকে কথা যেহেতু আজকে এই পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে, অহংকার না করা, মানুষকে ইসলামের দিকে আসা। বিজ্ঞান ফিলিপাইনের একটা কথা বলছি, মানুষ যে মৃত্যুর পর উঠবে এই কথাটা বলতে গিয়ে ফিলিপাইনের একটা কথা বলছি। ফিলিপাইন একটা দেশ আছে, সেই দেশের বিজ্ঞানীরা চিন্তা করলো যে মানুষ মৃত্যুর পরে কিভাবে আবার জীবিত হবে। এটা আমরা কবরের মধ্যে ক্যামেরা দিব, উপরে পর্দা দিব, মানে আগেকার মতো পর্দা দিব আর ক্যামেরা দিব, ভিতরে ক্যামেরা লাগিয়ে দিয়ে উপরে পর্দা দিব। কিরামান মনকান্নকে ফেরেশতা কিভাবে আসে, সওয়াল জবাব কিভাবে করে, উঠায় কিভাবে, সেটা চিন্তা করব, দেখব। কবরের মধ্যে বৈজ্ঞানিকের কথা মতো ক্যামেরা ফিটিং করা হলাম, উপরে মনিটরিং ফিটিং করা হলাম। যখন 40 কদম চলে আসলেন, আসার পরে দেখতে পেলেন কিছুক্ষণের মধ্যে কবরের মধ্যে দেখি এমন নূরের রহমতের ফেরেশতাদের ঝলক এসেছে, যে ঝলকের কারণে উপরের মনিটর পর্যন্ত জ্বলে গিয়েছে। আল্লাহু আকবার। বলছে নূরের রহমতের ফেরেশতা আসলে তোমার পৃথিবীর ক্যামেরা সেখানে থাকার জন্য আর কোনো হুকুম থাকবে না। তারা যখন আসে তখন আর কোনো লাইট, কোনো কাজ কবরের মধ্যে হয় না, এটা জ্বলে পড়ে ছারখার হয়ে গিয়েছে। তখন তারা বিজ্ঞানী বলল যে কবরের মধ্যে আর কেউ কিছু দেওয়ার দরকার নাই, অবশ্যই কবরের মধ্যে রহমতের ফেরেশতা আসে, সেটাই সত্য, এটা মিথ্যার কোনো কারণ নাই। তাহলে আমাদের মৃত্যু হবে, সেটা আজ থেকে অনেক অনেক দিন আগের থেকে বিজ্ঞানীরা, দার্শনিকেরা প্রমাণ করে যাচ্ছে।